কিভাবে আপনি আপনার একটি টিকটক অ্যাকাউন্টকে একটি ফোন থেকে অন্য একটা ফোনে ট্রান্সফার করবেন। অনেক সময় দেখা গেছে যে আপনার পাসওয়ার্ড, জিমেল, ফোন নাম্বার সকল কিছু ঠিক থাকার পরেও আপনারা কিন্তু একটা ফোন থেকে অন্য একটা ফোনে ট্রান্সফার করতে পারেন না। আর একটা ফোন থেকে অন্য একটা ফোনে ট্রান্সফার করার তখন আমাদের প্রয়োজন হয় যখন আমরা নতুন কোনো ফোন নেই, তখন আমাদের পুরানো ফোন থেকে চাচ্ছি যে নতুন ফোনে আমাদের টিকটক অ্যাকাউন্টটা লগ ইন করতে। তো অনেক সময় কিন্তু সব কিছু ঠিক থাকার পরেও হয় না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজে এবং খুব সুন্দরভাবে যাতে আপনারা কীভাবে ট্রান্সফার করতে পারেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। তো ট্রান্সফার করার ক্ষেত্রে আমরা যে ভুলটা করি সেই জন্য কিন্তু ট্রান্সফার হয় না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা ট্রিক্স বলে দিচ্ছি এবং একটা কাজ করেই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো সেই জন্য আপনারা চলে আসবেন আপনার টিকটক অ্যাকাউন্টে। আমি প্রথমে লগ ইন করে দেখাই, তারপরে বাকিটা বলতেছি। তো এখানে আমি দেবো কন্টিনিউ উইথ জিমেল। তো আমি যেহেতু জিমেল দিয়ে আনবো, তো জিমেল দেবো, আপনারা ফোন নাম্বার দিয়ে দিলে ফোন নাম্বার দিয়ে এখানে আনবেন। অর্থাৎ আপনি আপনার অ্যাকাউন্টে প্রয়োজনে ঢুকে দেখবেন যে মাই ইনফরমেশনে গিয়ে যে আপনি ফোন নাম্বার দিয়ে রাখছেন না জিমেল দিয়ে রাখছেন। জিমেল ফোন নাম্বার যে কোনো একটা দিলে কিন্তু হবে। তো আমি যে জিমেল দিয়ে রাখছিলাম, তো আমি জিমেল দিয়ে আনবো, তো সেই জন্য এখানে আমি আমার জিমেলটা দিয়ে দিব। তো আপনারা যদি ফোন নাম্বার দিয়ে আনতে চান তো ফোন নাম্বারের অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? তো আমি এখানে আমার জিমেলটা দিয়ে কন্টিনিউতে ক্লিক দিয়ে দিব। তারপরে দেখাচ্ছি আপনাদেরকে কী করতে হবে। আমরা অনেক সময় কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন অন থাকে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি না, সরাসরি নেক্সটে ক্লিক করে দিই। তো একবার কন্টিনিউতে দিবেন, তারপর আবার দিবেন। যেহেতু আমি জিমেল দিয়ে করতেছি, আমার জিমেল দিয়ে দুইবার কন্টিনিউতে দিয়ে দিলাম। আপনারা ফোন নাম্বার দিয়ে দিলে সেম কাজটি করতে হবে। তো আমার জিমেলে একটা কোড চলে আসবে, তো আমি সেই কোডটা দিয়ে দিব। আর আপনারা যদি ফোন নাম্বার দিয়ে দেন, আপনার ফোনে একটি কোড চলে আসবে, সেই কোডটি আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে? তো আমি এখানে আমার কোডটি বসিয়ে দিলাম, তারপর সেটা অটোমেটিক নিয়ে নেবে। তারপর এখানে আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন, অর্থাৎ আপনি আপনার টিকটকের পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিতে হবে। অবশ্যই টিকটকের পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে নিচে দেখতে পারবেন ট্রাস্ট দিস ডিভাইস টু স্টেপ ভেরিফিকেশন অন। আপনার ওই টিকটক অ্যাকাউন্টে যদি টু স্টেপ ভেরিফিকেশন অন থাকে তাহলে আগে টু স্টেপ এটি চিহ্নটা দিয়ে ওপরে আপনার পাসওয়ার্ডটা দিবেন, তারপর কন্টিনিউতে ক্লিক দিবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে, ঠিক আছে? তো আমি পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউতে দিলাম, তারপরে কিন্তু আমার অ্যাকাউন্টটা এখানে লগ ইন হয়ে যাবে। হ্যাঁ, এখানে যদি আপনার টিকটক অ্যাকাউন্টটি লগ ইন না হয় তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন, আপনার আগের ফোনে যে টিকটক অ্যাকাউন্টটি আছে সেটাকে আপনি আনইনস্টল করে দিবেন বা ওটার স্টোরেজ ক্লিয়ার করে দিবেন। তারপরে নতুন ফোনে চেষ্টা করবেন, তাহলে কিন্তু হবে। অনেক সময় ওই ফোনে থাকা অবস্থায় আরেকটা ফোনে যখন লগ ইন করতে যান তখন কিন্তু হয় না। তো সেই জন্য যাদেরটা এভাবে হয়ে যাবে তারা তো হলো, আর যাদেরটা হবে না তারা আপনার আগের টিকটক অ্যাকাউন্টটা ওই ফোন থেকে ডিলিট করে দিতে পারেন, কিংবা স্টোরেজ ক্লিয়ার করে দিয়ে তারপর আপনি এখানে বা নতুন ফোনে কাজটা করবেন, তাহলে কিন্তু 100% লগ ইন করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।